R15M ইন্দোনেশিয়ান ভার্সন বাইকটির দাম কমতেছে। দাম করার কিছু রিজন আছে। চলুন বর্তমান আপডেট বাজার মূল্য কত সেটা আমরা জেনে নেই। কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আরমান সারোয়ার। আজকের ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলতে যাচ্ছি অলরেডি থাম্বনেল বা টাইটেল দেখে বুঝিয়ে গেছেন নতুন করে কি বলবো। তবে এখনো পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, বর্তমানে আপনার ইন্দোনেশিয়ান R15M বাইকটির দাম অনেকটাই কমে যাচ্ছে, আস্তে আস্তে আরও কমবে, কারণ মানুষের বাজেট এখন যে বাজেট নিয়ে বাইক ক্রয় করে ওই বাজেট দিয়ে আপনার ইন্ডিয়ান R15M বাইকটি ক্রয় করে ফেলে। কারণ ইন্দোনেশিয়ান R15M বাইকটি ক্রয় করতে হলে 6 লক্ষ টাকার উপরে প্লাস গুনতে হবে। মানুষ চিন্তা করে 6 লক্ষ টাকার উপরে যেহেতু বাইকের দাম, আমি একটা প্রাইভেট কার ক্রয় করে ফেলি, মানে 10 লাখ 8 লাখ টাকা দিয়ে মানুষ শখের জিনিস পূরণ করে ফেলে, মানে প্রাইভেট কার ক্রয় করে ফেলে। তো বর্তমানে ইন্দোনেশিয়ান R15M বাইকের দাম অনেকটাই কমতির দিকে। বর্তমান দাম হচ্ছে 6,30,000 টাকা আস্কিং প্রাইস। সারা বাংলাদেশে আনঅফিসিয়াল শোরুমে আপনার ইন্দোনেশিয়ান R15M বাইকটির দাম 6,30,000 টাকা আস্কিং প্রাইস বলতেছে। আবার কিছু কিছু শোরুমে 6,25,000 টাকাও আস্কিং প্রাইস বলতেছে। তো আপনারা অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন, বিকজ 5-6টি শোরুম যাচাই বাছাই করে বাইক ক্রয় করলে আপনি বুঝতে পারবেন কোন শোরুম থেকে বাইকটি ক্রয় করা আপনার জন্য উচিত বা বেটার। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সার্ভিস সেন্টার। ভালো মানের সার্ভিস সেন্টার আছে কিনা সেটা আপনার লক্ষ্য রাখতে হবে, কারণ ভালো মানের সার্ভিস সেন্টার না হলে কিন্তু আপনি বিপদে পড়বেন। যে ফ্রি সার্ভিসগুলো আছে ওইগুলো ঠিকঠাক মতো করাতে পারবেন না। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাকে এত সাপোর্ট দেওয়ার জন্য। ভবিষ্যতে এভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন এবং খুদা হাফেজ।